আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো প্রিয় দর্শক এবং শ্রোতাবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। যারা আমাদের বশীকরণ ও বিচ্ছেদের চিকিৎসা বা পরীক্ষিত কার্যকরী রুহানি আমলসমূহ এই কিতাবটি কিনতে চেয়েছেন বা জানতে চেয়েছেন তাদের জন্য ভিডিওটা। প্রথম কথা হলো এই বইটা কাদের জন্য? এই বইটা যারা কোরআনী চিকিৎসক রয়েছেন, যারা মুদাব্বির রয়েছেন তাদের জন্য এই বইটা আমি আসলে তৈরি করা। আর কারণ এই বইতে এমন কিছু আমল আছে যেগুলো খুবই গোপনীয় আমল, রুহানি আমল যেগুলো একজন মোদাব্বির গ্যারান্টি দিয়ে কাজ করতে পারবে ইনশাল্লাহ। আর এর পাশাপাশি যারা সাধারণ মানুষ আছেন, আপনি চাচ্ছেন যে আপনার নিজের কাজটা নিজে করতে, তারাও ইনশাল্লাহ এটা দিয়ে কাজ করতে পারবে। কারণ হলো এটাতে আমি বাংলা উচ্চারণ যেগুলো আছে ওগুলো দিয়ে দিচ্ছি, প্রতিটা আয়াতের দোয়ার বাংলা উচ্চারণ দিয়ে দিচ্ছি। তো এই বইতে কি আছে, আমরা এটাকে ৬-৭টা খণ্ডে ভাগ করছি। প্রথম খণ্ডে আমরা কোরআনের কিছু আয়াত দিয়ে তদবির লিখছি, যেগুলো একজন সাধারণ মানুষের জন্য উপযোগী হবে ইনশাল্লাহ। প্রথম অংশে দেখতে পাচ্ছেন 4জন ফরিদার বশীকরণ, ঠিক আছে, হালাল বশীকরণের মৌলিক শর্ত এবং এখানে বশীকরণের অনেকগুলো আমল আমরা এখানে উল্লেখ করছি। বশীকরণের সময় করণীয় বর্জনীয় কাজ কি? কারণ হচ্ছে আপনি বশীকরণের কাজ করছেন কিন্তু ব্যর্থ হচ্ছেন, তো কেন হচ্ছেন ব্যর্থ? ওই যে কিছু করণীয় কাজ আছে এগুলো করেন নাই, যেগুলো কিছু বর্জনীয় কাজ আছে এগুলো ছেড়ে দেন নাই, এই জন্য। ঠিক আছে, এভাবে অনেকগুলো আমল আছে যেগুলো এবং সাধারণ মানুষও করতে পারবে ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন এখানে। আচ্ছা, এবং দ্বিতীয় খণ্ডে আচ্ছা, এখানে প্রথম খণ্ডের মধ্যে আরো কিছু শেষের দিকে আমরা দেখতে কিছু গুরুত্বপূর্ণ আমল উল্লেখ করেছি, যে নন শাশুড়ি অত্যাচার করলে তাদের অত্যাচার থেকে কিভাবে বাঁচবে, ঠিক আছে, শ্বশুর বাড়ির লোকরা যদি ঝগড়া ফাসাদ করে তাদের ঝগড়া কিভাবে মীমাংসা করবে, তারপর বদমেজাজি স্বামীকে শান্ত করা, বদমেজাজি স্ত্রীকে শান্ত করা, এভরিথিং ইত্যাদি ইত্যাদি বিষয়ে। আর দ্বিতীয় খণ্ডে আমরা অনেকগুলো রুহানি আমল উল্লেখ করেছি, বিশেষ করে এখানে কয়েকটা জাকাত উল্লেখ করেছি যেগুলো আসলে সচরাচর পাওয়া যায় না, অনেক আমেল এগুলো খোঁজেন, তো আমরা এখানে উল্লেখ করেছি বিষয়গুলো। এবং এখানে 3 দিনের বশীকরণ, ছবি দিয়ে বশীকরণ, পায়ের তলা মাটি দ্বারা বশীকরণ, ঠিক আছে। এবং এখানে কিছু গোপন কৌশল আছে যেগুলো করলে আপনার বশীকরণ তদবির করলে ইনশাল্লাহ সাথে সাথে এটা ফলাফল আসবে। এভাবে আরো অনেকগুলো আমল আছে, আমি একটু তাড়াতাড়ি শেষ করি। বিয়েতে বাধা দানকারী ব্যক্তিদেরকে বাধ্য করা। আচ্ছা, তৃতীয় খণ্ডে কিছু নকশা, অনেকে রুহানি আমল করতে কষ্টসাধ্য, করবেন না, তাদের জন্য এখানে নকশাগুলো উল্লেখ করা আছে তৃতীয় খণ্ডের মধ্যে, ঠিক আছে। নকশা দিয়ে যারা কাজ করতে পারেন কয়েক ঘন্টার মধ্যে বশীকরণ। এভাবে অনেকগুলো আমল এখানে আছে, আপনারা এগুলো পড়ে নেবেন সূচিপত্রগুলো। যে বদমেজাজি স্বামীকে বাধ্য করার তাবিজ, আচ্ছা, মনে মানুষকে কাছে পাওয়ার, বশ করার, এবং স্ত্রী যদি চলে যায় তাদেরকে ফিরে আনতে পারবেন, ফিরে আনার তদবির। আপনি যদি একজন কোরআনী চিকিৎসক হন, আপনার কাছে এরকম ব্যক্তি আসছে, তো আপনার কাছে যদি তদবির নাই, আপনার কাছে তদবির না থাকে, আপনি কিভাবে তদবির দেবেন? ইনশাল্লাহ এগুলো এখানে পাবেন। তারপরে যুবককে যুবতীকে বশীভূত করে বিবাহ করা, এগুলো। তারপরে স্বামীর পরকীয়া বন্ধ করা, অনেকে আসে আমাদের কাছে যে স্বামী পরকীয়া করে, তো পরকীয়া করা বন্ধ করার জন্য তদবির দিতে, কিন্তু আপনার কাছে আমল নাই, আপনি দিতে পারেন না, তো ইনশাল্লাহ এখন থেকে দিতে পারবেন। এবং মদ পান করা, নেশা থেকে বিরত থাকা, এগুলো ইনশাল্লাহ এই বইতে পেয়ে যাবেন। তারপরে সন্তানকে বাধ্য করা। এবং চতুর্থ খণ্ডে আমরা বিচ্ছেদের আমল উল্লেখ করেছি, এখানে বিচ্ছেদের অনেকগুলো তদবির আছে যেগুলো খুবই পরীক্ষিত, যেমন ডিম দ্বারা এটা পরীক্ষিত, এবং হচ্ছে এই যে 100% পরীক্ষিত। এটা অনেক মানুষের মধ্যেও করতে পারবে এবং যে কোনো ব্যক্তির মধ্যে করা যাবে এটা। এখানে বিধর্মীর সাথে অবৈধ প্রেম দূর করা তদবির, একদিনে বিচ্ছেদ হবে, এটা 100% এটা কার্যকরী। আচ্ছা, পঞ্চম খণ্ডে আমরা শত্রু দমন বিষয় উল্লেখ করেছি, অনেক শত্রু আছে, শত্রুকে শাস্তি দিতে চাই, শত্রুকে করতে চাই, এগুলো এখানে পাবেন ইনশাল্লাহ। এবং বিচারক, মেম্বার, অফিসের বস, অনেকে আমাদের কাছে তদবিরের জন্য আসে যে
আমার মহাজন যেন আমার প্রতি কি সন্তুষ্ট থাকে, আমার উপরের উপরস্থ কর্মকর্তা যেন আমার প্রতি সন্তুষ্ট থাকে। কিন্তু আমাদের কাছে বা মোতাব্বিরদের কাছে তদবির থাকে না, পাওয়া যায় না, তো দিতে পারে না। তো ইনশাল্লাহ এগুলো এখানে পাবেন। এখানে এভাবে আরো অনেকগুলো তদবির আছে যেগুলো খুবই কার্যকরী, পরীক্ষিত। এবং আমরা ষষ্ঠ খণ্ডে বিবাহ তদবির উল্লেখ করেছি, বিয়ে বন্ধ হয়ে গেলে এবং কি করতে হবে বা কিভাবে কাটতে হবে, দ্রুত বিবাহ হওয়ার অনেকগুলো তদবির এখানে উল্লেখ করছি। বিয়ে হওয়ার পরে শ্বশুর বাড়িতে যাওয়ার পরে যদি ননদ শাশুড়ি অত্যাচার করে, তাদের অত্যাচার থেকে বাঁচার জন্য। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ, সপ্তম খণ্ডে আমরা উল্লেখ করেছি পাওনা টাকা আদায়, যেটা বর্তমানে সবাই তদবির গুলো খোঁজে কিন্তু পাওয়া যায় না, পায় না। তো আমরা এগুলো এখানে উল্লেখ করেছি, আসলে এখানে পেয়ে যাবেন। সুরাইমাল, দোকানে ক্রয় বিক্রি বৃদ্ধি, তারপর শিশুর কান্নাকাটি বন্ধ করার তদবির, এভাবে অনেকগুলো তদবির আছে এখানে। আমি যদি ভিতর থেকে কয়েকটা দেখাই, অনেকে ভিতর থেকে দেখতে চাইছেন। আমাদের আমলগুলো আমরা করে দিছি, সাজাই লিখছি। যেমন ধরেন এই যে মানে উদ্দেশ্য, কি উদ্দেশ্য করবেন, নিয়ম, ফলাফল, কতদিনে ফলাফল আসবে, এবং এখানে নকশাটা উল্লেখ করা আছে। এভাবে সবগুলো নিয়ম কানুন বিস্তারিত লেখা আছে ধাপে ধাপে। এবং বিশেষ করে অনেকে নকশা চাইতে চাইছেন, দেখতে চাইছেন। নকশা যদি আমি দেখাই, এই যে এরকম নকশা, যারা রুহানি আমল করবেন না নকশা দিয়ে করবেন। তো যারা এই বইটা নেবেন, তারা বইটা কেন নেবেন, কি উদ্দেশ্যে নেবেন, হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করবেন এবং আপনার নাম ঠিকানা দিবেন। তারপর আমরা আপনার সাথে কথা বলে অর্ডারটা কনফার্ম করব। আর যারা অর্ডার করছে তাদেরগুলো পাঠানো হচ্ছে। আবার বলতেছি, যারা অর্ডার করবেন, আপনার নাম, আপনার বাবার নাম, আপনার ঠিকানা, কি জন্য নেবেন, আপনি কি করেন, এগুলো লিখবেন। তারপর আমরা কথা বলে আপনার সাথে কথা বলে অর্ডারটা কনফার্ম করব।